আল্লাহু আকবার আল্লাহু নুসাল্লি আলা রাসূলিল কারীম أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على مولانا محمد وعلى آله खुदा से मोहब्बत नबी से जुदा ये तो अब्द अनवार का गवारा नहीं मुस्तफा की गुलामी क्या चीज है जिसको मिल गया दो जहां मिल गया अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله تعالى عليه وسلم استغفر الله وتوبوا إليه فإن العبد إذا اعترف ثم تاب تاب الله عليهم أو كما قال النبي عليه السلام الحمد لله حضرت علامہ پیر مرحوم نوا হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক ইসালে সওয়াব মহল্লার ভাইরা দীর্ঘ বছর করে আসছেন আমি আলহামদুলিল্লাহ জলসায় কয়েকবার এসেছি আবার আল্লাহ হায়াতে রেখেছিলেন আজকে এসে উপস্থিত হয়েছি আমার মহল্লার ভাই ছেলে যুবক জওয়ান মুরব্বিদের বলছি আপনারা আস্তে আস্তে এসে একটু বেহেশতের বাগানে বসুন এটা এমন জায়গা সারাদিন অনেক জায়গায় বসেছেন ভাই সারাদিন অনেক কর্মকাণ্ড করেছেন গুনাহও হয়েছে নেকিও হয়েছে ভালো করেছেন খারাপও করেছেন অনেক দেখা দেখেছেন চোখ দিয়ে হালালও দেখেছেন হারামও দেখেছেন অনেক শোনা শুনেছি কান দিয়ে হারামও শুনেছি হালালও শুনেছি কিন্তু আজ এমন একটা জায়গায় আপনারা বসতে চলেছেন যেখানে আপনাদের কোনো গুনাহ নেই কোনো নাফরমানি নেই সগীরা গুনাহ পর্যন্ত নেই পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে দুটো জায়গা আল্লাহর সবথেকে পছন্দ জায়গা এক নম্বর হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আর দুই নম্বর হচ্ছে বেহেশতের বাগান বলুন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বুঝেছেন আজকে আমরা যত অন্যায় সারাদিন করি না কেন এই মুহূর্তে কিন্তু আমরা কোনো অন্যায় এবং গুনাহ করছি না শুকরিয়া কিছুক্ষণের জন্য আমাদের গুনাহ বন্ধ হাতের চোখের পায়ের নাকের কানের অর্থ শক্তি ক্ষমতা যা দিয়ে বান্দা গুনাহ করে সমস্ত গুনাহ বন্ধ এই গতানুগতিক ওয়াজ শোনার টাইম নাই ওরকম ওয়াজ আপনারাও করতে পারবেন সমাজ বাঁচবে কি করে এটা ভাবুন এই কর্মকাণ্ড করেছেন আপনারা বাঁচবার জন্য জি হ্যাঁ এ এত মেহনত করে আল্লাহর ওলিকে সামনে রেখে তার স্মরণ সভা করার উদ্দেশ্যটা কি নবী দিবস করি আমরা তার মানে কি নবীর কিছু বেড়ে যাবে যদি নবী দিবস না করি রাসূলের কিছু কমবে
বলেন আপনারা বলেন কমবে? আজ সবাই মিলে নবী দিবস করে রাসূলুল্লাহর বেড়ে যাবে? কিচ্ছু বাড়বে আর কিছু কমবে না। সারা পৃথিবী যদি নামাজ পড়ে আল্লাহর কিছু বাড়বে? সারা পৃথিবীর মুসলমান যদি নামাজ ছাড়ে আল্লাহর কিছু কমবে? নবী নবী আছেন, তিনি নবী নবী থাকবেন। আমরা আমাদের বাঁচার জন্য নবী পাকের স্মরণ সভা করে রাসূলুল্লাহর জীবন চরিত আলোচনা করে কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে আমরা বাঁচার পথ খুঁজি। এই কথা ঢুকছে মাথায়? আমরা নিজেদের বাঁচাবার জন্য এই কর্মকাণ্ডটা করি। আজকে যে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের স্মরণ সভা করেছে, হুজুরের কিছু বেড়ে যাবে না কিছু কমে যাবে? আমরা আমাদের বাঁচবার জন্য মাহফিল করেছি। কথা বুঝতে পারেননি? আমাদের পরিবর্তনের জন্য আজকের মাহফিল তো পরিবর্তনের ডাক দিয়েছে। আজকের মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে। আজকের মাহফিল আমাদের জঘন্য চরিত্রের ট্রিটমেন্টের ডাক দিয়েছে। আমরা বাঁচতে এসেছি। ভাই সাহেব সারাদিন দুনিয়ার ব্যবসা করেছেন, চাষাবাদ, কারবার, বেচা কিনা ইত্যাদি সব দুনিয়ার কারবার, দুনিয়ার ব্যবসা, দুনিয়ায় বাঁচার জন্য। দুনিয়ায় কি করে বাঁচবো আমরা? আল্লাহ তো পাঠিয়েছেন, তার জন্য আমরা সবকিছু করেছি। চাষাবাদ, ব্যবসা, কারবার, বেচা কেনা, লেনদেন ইত্যাদি ইত্যাদি যা করেছে দুনিয়ায় বাঁচার জন্য। এখন কিন্তু বসেছেন আখেরাতে বাঁচার, এখন বসেছে আখেরাতে বাঁচার জন্য। বুঝেছেন? এটা আখেরাতের চাষ, এটা আখেরাতের ব্যবসা, কিয়ামতের ময়দানে বাঁচবার জন্য। এইটাই নিয়ে বলা হয়েছে এই পৃথিবী হলো আখেরাতের খেতি বাড়ি। চাষ করছে না, এ ফসল এখন পাওয়া যায়, এটা আল্লাহ পাক ঠিক সময় আমাদের দুনিয়ার চাষ করে সঙ্গে সঙ্গে ফসল পান। তাহলে বাবা মার জীবন আমাদের দুটো, ভাবনা আমাদের দুটো, মোহাব্বত আমাদের দুটো। যে জীবনে বেঁচে আছেন এটা একটা জীবন, আবার এর পরে আর একটা জীবন, কবরের জীবন, আখিরাতের জীবন, মাহশারে ময়দানের জীবন। এই জীবন আর একটা জীবন। বাবাজি আমার, দুনিয়ার জীবনে বাঁচার জন্য দুনিয়ার ভাবনা ভাবি, দুনিয়ার কর্মকাণ্ড করি। আখিরাতে বাঁচার জন্য কেন ভাববেন না? কেন আখিরাতের চাষ করবেন না? আখিরাতের পাথেয়টা কেন জড়ো করবেন না বাবাজি? তাই বলে যায় জীবন বাঁচার জন্য একটা পৃথিবীর জীবন, চাষাবাদ, ব্যবসা, কারবার করে আমরা বাঁচার চেষ্টা করি। আর একটা জীবনে বাঁচার জন্য ব্যবসা করুন। ও বাবাজি, দুনিয়ার ব্যবসা, বিজনেস, কারবার যা করেছেন শুনে রাখুন, শুনে রাখুন, শুনে রাখুন। ওই ব্যবসা, বিজনেস, কারবারটাও যদি আপনার শরীয়ত মতো হয়, হাদিস মতো হয়, সুন্নত মোতাবেক যদি হয়, ওটাও আপনার নামে আমারে ইবাদত বলে লেখা হয়ে যাবে। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? ও বাবাজি, আখিরাতের ব্যবসা, আখিরাতের কারবার যা করবেন এতে আপনি নেকি সওয়াব পেয়ে যাবেন। আপনি পাবেন। দুনিয়ারটা করলে ওটাও পাবেন। দুনিয়ার জীবনে আপনি সওয়াব নেকি পাবেন, ওটাই ইবাদত, ওটাই ইবাদত। কিন্তু শর্ত হলো দুনিয়ার টোটাল লাইফ স্টাইলটা, দুনিয়ার ব্যবসা, বিজনেস, কারবার, চাষাবাদ, সংসার জীবন, অর্থনৈতিক জীবন বাবাজি যা করেছেন করছেন, যদি শরীয়ত মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক যদি হয়, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মতো যদি হয়, ওই দুনিয়াদারিটাও আপনার জন্য জায়েজ, জায়েজ। ওই দুনিয়াদারিটা আপনার নামে আমালে ইবাদত বলে লেখা হয়ে যাবে। দুনিয়ার জীবনও লাভ আছে আপনার, আখিরাতের জীবন, দুনিয়ার জীবন। বাঁচতে এসেছি, ভুলে যাবেন আল্লাহ কি। বাবা আমার, ভাই আমার, তাই হাদিস পাকের ভিতরে আমার রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, আল্লাহুম্মা গফিরিল আনসার ওয়াল মুহাজিরান। খান্দাকের ময়দানে যুদ্ধ হবে, পরীক্ষা খনন হলো, সাহাবারা সব মাটি খুঁড়ছেন,
উত্তপ্ত রৌদ্র, প্রচন্ড মরুভূমি, জমিন গরম। রাসূলুল্লাহ সঙ্গে করে নিয়ে সাহাবাদের পরীক্ষা খনন শুরু হলো। গর্ত খুঁড়ছেন, মদিনাকে বাঁচাবেন, ডিফেন্স হবে। বিরাট কলাকৌশল। পারস্যের কবি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শটা দিলেন, হুজুর এখন বাঁচতে গেলে, মদিনাকে বাঁচাতে গেলে একটাই প্ল্যান আছে, পরীক্ষা খনন করে পুরো এলাকা ঘিরে ফেলে এমন গর্ত খুঁড়ব যাতে ওদের কোনো সৈন্য বাহিনী গর্তটা টপকে এপারে না আসতে পারে। রাসূলুল্লাহ প্ল্যানটা পছন্দ, আল্লাহ রাসূলের পছন্দ হলো। সালমান ফারসির এই প্ল্যান, বুঝেছেন? আল্লাহ রাসূলের এই প্ল্যানটা পছন্দ হলো। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, পরীক্ষা খনন হোক। গর্ত খোঁড়া শুরু হলো। এত লম্বা, এত চওড়া, এত ডিপ যে কোনো ঘোড় সওয়ার যেন দৌড়ে না আসে। পুরো ব্লক। এই গর্ত খুঁড়তে খুঁড়তে সাহাবায়ে কেরামরা খুব কমজোর হয়ে গেলেন। পানির পিপাসা, খিদেতে খুব দুর্বল হয়ে পড়লেন। খাবার মতো কিছু ছিল না, ক্লান্ত দুর্বল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনোবলটা লক্ষ্য করলেন যে খুব দুর্বল। ওই সময় আমার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী দোয়া চাইলেন, দোয়া চাইলেন, দোয়া চাইলেন, লা ইশা ইল্লা ইশাল আখিরাত, আল্লাহুম্মা আরহামিল আনসার ওয়াল মুহাজিরা। বাবারা, বাবারা, এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, আসল জীবন আখিরাতের। আল্লাহ পাক আমার আনসার মুহাজিরিনদের উপরে আপনি রহমত নাযিল করুন। খান্দাকের ময়দানে রাসূলুল্লাহ হাত তুলেছেন, সাহাবাদের হাত তুলেছেন। সাহাবায়ে কিরামরা রাসূলুল্লাহর এই দোয়া আর হাত তোলা মনটা ভরে গেছে। পিপাসা, খিদে, ক্লান্ত, মনটা ভরে গেছে। রাসূলুল্লাহ দোয়া করছেন। সাহাবায়ে কেরামরা ওই সময় বলেছিলেন, লাকাদ বায়াতু ইয়াদা আলা ইয়াদি মুহাম্মাদিন, আমরা আমার নবী, আমাদের রাসূল, আমাদের হাবিবের হাতে এই বলে আমরা ওয়াদা করছি, ওয়াদা করছি, শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা এই ময়দান ছেড়ে চলে যাব না। একবার জোরে বলুন, কি ঈমান, কি ঈমান, কি ঈমান বাবাজি তাদের। রাসূলুল্লাহ যখন দোয়া চেয়েছেন, তাদের ঈমান পরিপূর্ণ হয়ে গেল, মনোবল শক্তি তাদের প্রখর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার হাতে এই শর্তের উপরে বায়াত হচ্ছি, অঙ্গীকারবদ্ধ হচ্ছি, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা এই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাব না। কি বল, দেখুন, খিদে অস্থির, পিপাসায় কাতর, গর্ত খুঁড়ছে। রাসূলুল্লাহ নিজে মাটি বইছে। কিসের ব্যাপার? ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, দ্বীনকে হেফাজতের জন্য। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদের নিয়ে এই কাজ করছেন। তাহলে আল্লাহ নবী দ্বিতীয়বার আবার দোয়া করলেন, লা খাইরা ইল্লা খাইরাল আখিরাত। ও আমার সাহাবারা, আনসার, মুহাজিরিন, সাহাবা, এই দুনিয়ার ভালাই আসল নয়, দুনিয়ার শান্তি আসল নয়, আসল শান্তি হলো আখিরাতে। আল্লাহ পাক আমার আনসার ও মুহাজিরিনদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আর বলবো না, এই যুদ্ধে আল্লাহ মুসলমানদের কামিয়াব করেছিলেন, কামিয়াব করেছিলেন। যুদ্ধের পরীক্ষা খনন কমপ্লিট হলো, দুশমনরা এসে হাজির একদম গর্তের সামনে। এদিকে রাসূলুল্লাহ তার বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে, ওদিকে এলে আবু জেহেলের দলবল এসে হাজির। আবু জেহেল তখন নেই, ও মারা গেছে, তার দলবল। ওই দলের ভিতরে সবথেকে টপ র্যাঙ্কের একজন বীর পাহালওয়ান যোদ্ধা ছিল। সে ঘোড় দৌড়ে একদম ওস্তাদ। সে একটা ঘোড়ার উপরে চড়ে আর একদম পরীক্ষা যে খুনেছে গর্তটা ওইখানটায় ছেড়েছে। সে দেখছে, আরে তো পার হওয়া যাবে না, এত চওড়া, ঘোড়া পার করতে পারছে না। এদিকে ছুটছে, এদিকে ছুটছে, দু মাথায় ছুটাছুটি করছে, পার হতে পারছে না। ঠিক একটা জায়গাতে বেস্ট একটু কম পেয়ে, বুঝতেছেন, প্রস্থটা কম পেয়েছে,
ওইখান থেকে ঘোড়াটা টপকেছে, ঘোড়াটা টপকে এবারে চলে এসছে। এবারে এসে বলছেন, কই মোহাম্মদ, পাঠাও কারা মোকাবেলা করার জন্য, পাঠাও কারা আছে পাঠিয়ে দাও। আল্লাহ রাসূল দেখলেন এমন একজন বীর পাহালওয়ান যোদ্ধা এসেছে যে লোকটার বয়স কম করে 90 বছর এবং একা 100 লোকের সঙ্গে সে মোকাবেলা করতে পারবে এবং খুব দিকপাল পণ্ডিত মানুষ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আওয়াজ দিলেন, হুজুর ডাকছেন, ওমার আনসার মুহাজিরিন, বাবারা কে আছো, তাড়াতাড়ি এসো, আমর এসেছে, আমরের সঙ্গে মোকাবেলা করতে হয়। রাসূলুল্লাহ যে আওয়াজ দিয়েছেন, সাহাবায়ে কেরামদের ভিতর থেকে সাড়া দেওয়ার আগে হযরত আলী উঠে দাঁড়িয়ে পড়েছেন, আনা লিহাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আলী তৈরি রয়েছি। আল্লাহ নবী দেখলেন আলী দাঁড়িয়েছেন, কিন্তু আলীর বয়সটা খুবই কম, ওই অল্প হালকা বয়সে আলীকে পাঠাবেন না। হুজুর বললেন, বাবা আলী তুমি বসো। হুজুর আবার ডাক দিলেন, ও আনসার মুহাজিরিন, তাড়াতাড়ি এসো, 90 বছরের বীর পাহালওয়ানের সঙ্গে মোকাবেলা করতে হয়। সাহাবাদের ভিতর থেকে সাড়া দেওয়ার আগে হযরত আলী দ্বিতীয়বার আবার দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম দিন, আমি তৈরি। হুজুর বললেন, বাবা আলী বসো। হুজুর আবার বসিয়ে দিলেন, তোমার বয়স কম। আবার রাসূলুল্লাহ ডাক দিলেন, তৃতীয়বারে তো দেখা গেল হযরত আলী সবার আগে দাঁড়িয়ে পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ আনা লিহাযা, হুজুর এই মোকাবিলার জন্য আমি আলী প্রস্তুত। আলী দাঁড়িয়ে রইলেন। নবী পাক নিজের মোবারক মাথার পাগড়িটা খুলে নিয়ে আলীর মাথায় বাঁধছেন, নিজের গায়ের লোহার পোশাকটা খুলে আলীর গায়ে পরিয়ে দিচ্ছেন, নিজের হাতের লোহার, নিজের হাতের জুলফিকার তলোয়ারটা আলীর হাতে দিয়ে আল্লাহর নবী দোয়া চাইলেন, আল্লাহ ওহদের ময়দানে আমি হামজাকে হারিয়েছি, উবাইদা বিন জারাহকে হারিয়েছি, আল্লাহ আজ খান্দকের ময়দানে যেন আমি আমার আলীকে না হারিয়ে ফেলি। আল্লাহ আমার আলীর উপরে আপনি রহমত নাযিল করুন। দুনিয়ার জীবনটা আসল নয়, আসল আখিরাত। দুনিয়া ভাবছেন, ভাবুন, দুনিয়ায় সময় দিচ্ছেন, দিন, দুনিয়ার জন্য ছুটাছুটি করছেন, করুন, দুনিয়ার জন্য খাটাখাটি হচ্ছে, হোক। আখিরাতের জন্য ভাবুন, আখিরাতের জন্য একটু সময় দিন, আখিরাতের জন্য একটু চিন্তা ভাবনা করুন। আমরা তো ঈমানদার, আমরাই তো আখিরাতের ভাবনা ভাববো। একটা নাস্তিক তো ভাববে না, খ্রিস্টান, ইহুদি, বেদিন, মুশরিক ওরা তো ভাববে না, আমরাই তো ভাববো। ইসলাম আমাদের, দ্বীন আমাদের, কোরআন আমাদের, রাসূল আমাদের, আমরাই তো না। ওরা ভাবে ওদের হালাল আছে, হারাম আছে, কিচ্ছু নেই। ওদের জায়েজ আছে, নাজায়েজ আছে, কিছু নেই। ওদের কোরআন আছে, হাদিস আছে, কিছু নেই। আছে নাকি? নবী আছে, রাসূল আছে, কিচ্ছু নেই। যা আছে আমাদের, আমরাই তো। চুল চিরে বিচার হবে, ফেরাউনের কোনো বিচার হবার কিছু নেই। ওর আর কি বিচার হবে ফেরাউনের? ফেরাউন বলেছে আমি খোদা, ক্লিয়ার, জাহান্নামে যাবে। আল্লাহকে মানে, নিজেকে খোদা বলে মিটে গেল, ও জাহান্নামে যাবে। আমরা আল্লাহকে মেনে, রাসূলকে মেনে, নবী মেনে, কোরআন মেনে, হাদিস মেনে, দ্বীন মেনে, শরীয়ত মেনে, আখিরাত মেনে, জান্নাত মেনে, জাহান্নাম মেনে, কাবা মেনে, সব মেনে ওদের মতো কাজ করি। ভাই বলুন তো দেখি, একটা নাস্তিক, ইহুদি, খ্রিস্টানের সঙ্গে একটা মুসলমানের তফাৎ কি? আমি তো কিছু দেখতে পাই। আপনারা বলুন তো, তারাও মানুষ, আমরাও মানুষ, তারাও খায়, আমরাও খাই, তারাও হাঁটে, আমরাও হাঁটি, তারাও ঘুমোয়, আমরাও ঘুমোই, তারা নামাজ পড়ে না, আমরাও পড়ি না, তারা মদ খায়, আমরাও মদ খাই, তারা জিনা করে, আমরাও করি, তারা চুরি করে, আমরাও করি, তারা বাপ মাকে ঠেঙায়, আমরাও ঠেঙাই, তারা সুদ খায়, আমরাও খাই। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? তারা গান বাজনা লহুলা বেজায়, আমরাও। তাদের সঙ্গে আমাদের তফাৎটা কোথা? কই কি রেখেছি তফাৎ? কিছু আছে? মনে হচ্ছে তারাও দাঁড়িয়ে মাঠে, আমরাও দাঁড়িয়ে মাঠে, তারাও খুন করে, আমরাও করি, তারা মার্ডার করে, আমরাও মার্ডার করি, তারাও ভাইয়ের মাথায় লাঠি মারে, আমরাও মারি। বাহ,
তারা জিনা করে, আমরাও জিনা করি। তফাৎটা কোথা আছে তাদের সঙ্গে দেখান। সোনার ভাই আমার, ও আমার যুবকেরা, এই হাতে ধরে বলে যাচ্ছি তফাৎ আছে, 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 আছে। অবশ্যই তাদের সঙ্গে আমাদের তফাৎ আছে। তারা নামাজ পড়বে না, আমরা নামাজ পড়ি। তারা রোজা রাখেন, আমরা রোজা রাখি। তারা হজ করেন, আমরা হজ করি। তারা যাকাত দেবেন, আমরা যাকাত দিই। তারা কোরবানি করেন, আমরা কোরবানি করি। তারা আল্লাহ নবী রাসূল মানে না, আমরা মানি। আমরা, ওরা মদ খায়, আমরা মদ খাই না। ওরা জিনা করে, আমরা জিনা করি না। ওরা বাপ মাকে কষ্ট দেয়, আমরা দিই না। তবেই না আমাদের সঙ্গে তাদের তফাৎ। আর করে মুসলমানের সঙ্গে তাদের তফাৎটাই তাই করে। হযরত আলীকে আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী দোয়া করে দিলেন, আল্লাহ আমি আমার আলীকে আপনার হাতে সঁপে দিলাম। হযরত আলীকে যোদ্ধা সাজিয়ে দিয়েছেন। যুদ্ধের যোদ্ধা সাজিয়ে হযরত আলী হায়দারি হাঁক দিয়ে ঘোড়ার উপরে উঠে দ্রুত গতিতে ছুটে গিয়ে ওই আমরের সামনাসামনি হয়ে গিয়েছে। আমর দেখে বলছে, আরে বেটা, তুই আমার সঙ্গে মোকাবিলা করতেইছিস? কালকে ছেলে, তোর বয়স কম, তোর সঙ্গে আমি লড়বো না। তো তোদের বড় বড় পালবান গুলোকে ডেকে দে। তুই হালকা বয়সের, তোর সঙ্গে আমি মোকাবেলা করবো না। আমি 100 লোকের সঙ্গে মোকাবেলা করতে পারি। তোদের বড় বড় পালবান গুলো গেল কোথায়? আমি একজন বীর পাহলওয়ান। ওই সময় আমার আলী রাসূলুল্লাহর দোয়া, রাসূলুল্লাহর পাগড়ি মাথায়, তলোয়ার হাতে, নবী পাক দোয়া করে দিয়েছেন। মোবারক নজর দিয়ে রাসূলুল্লাহ দেখছেন। আলী বলল, ওরে আমার, ভালো করে শুনে রাখ, আজকে আমার মাথায় আমার রাসূলুল্লাহর মোবারক পাগড়ি রয়েছে। এই আমার শুনে রাখ, আমার হাতে রাসূলুল্লাহ তলোয়ার আছে, আমার গায়ে নবী পাকের লোহার পোশাক আছে। আজকের যুদ্ধে কে বীর পাহলওয়ান এই তলোয়ার তার পরিচয় দেবে। বাপ রে বাপ, বাঘের বাচ্চা বাঘের মধ্যে জবাব, কি জবাব বলে! হ্যাঁ, এই আঘাত, এই জবাবটা মারাত্মক মার। এই তলোয়ার জবাব দেবে। কি বীর পাহলওয়ান, তলোয়ার জবাব। আমার একদম প্রেস্টিজ ম্যাটার। একটা বাচ্চা ছেলে এত বড় মার মারল, আমাকে সহ্য করতে পারল না। তলোয়ারের ওয়ার করলেন আলীর উপরে। হয়তো আলী ঢাল দিয়ে ঢুকে দিলে, বাঁ হাতে ঢাল ঢুকে দিয়েছেন। আলী তলোয়ার চালিয়ে দিয়েছেন। আমরও ঢাল দিয়ে রুখে দিয়েছেন। আমর পাল্টা তলোয়ার চালিয়েছে, আলী ঢাল দিয়ে রুখে দিয়েছেন। উভয় উভয়কে রুখছে, কেউ কাউকে ফেলতে পারছে না। বুঝলেন কথা? নবী পাক দোয়া করে ছেড়েছেন, আল্লাহ আমার আলীর উপরে রহমত করবেন, আমার আলীর উপরে রহমত করবেন। সোনার ভাই আমার, যুবক জওয়ান আমার ছেলেরা, হযরত আলী বললেন, দাঁড়া, এই আমর থাম। তুই একজন বীর পাহলওয়ান হয়েছিস, দাবি করছিস। যদি তুই একজন বীর পাহলওয়ান হয়ে থাকিস, তো তোর পিছনে এত সৈন্য কেন? তুই একজন বীর পাহলওয়ান, তোর পিছনে এত সৈন্য নিয়ে তুই দাঁড়িয়ে আছিস? কি রকম পাহলওয়ান? যুদ্ধের ময়দানে সত্যের উপরে ধোঁকা দেওয়া যায়। যুদ্ধের ময়দানে সত্যের উপরে ধোঁকা দেওয়া যাবে বাবা। হযরত আলী ধোঁকা দিলেন, ধোঁকা দিয়েছে। তুই আমার এত বড় নিজেকে দাবি করলি বীর পাহলওয়ান যোদ্ধা, যদি তাই হবি, তোর পিছনে এত সৈন্য কেন রে? ওই সময় আমার পিছন দিকের সৈন্য দেখতে মাথাটা ঘুরিয়েছে। হযরত আলী ওই সুযোগটার হাতছাড়া করলেন না, রাসূলুল্লাহর জুলফিকার তলোয়ার চালিয়ে দিয়েছেন। একবারেতে দেহ থেকে মাথাটা 10 হাত দূরে গিয়ে পড়ল। একবার যুদ্ধের ময়দানে এগুলো চলে, সত্যের উপরে ধোঁকা, মিথ্যে না। ওর পিছনে সৈন্য দাঁড়িয়ে আছে, সৈন্য দাঁড়িয়ে আছে, সত্যের উপরে ধোঁকা। ও বাবাজি, হযরত আলী চলে আসছেন, রাসূলুল্লাহ জড়িয়ে ধরলেন, আল্লাহ শুকরিয়া আপনার দরবারে, আপনি আলীকে কামিয়াব করে দিয়েছেন।
ভাই আমার, বাবা আমার, ছেলে আমার, তাই আপনাদের বলতে গিয়ে এত দূর চলে এলাম। রাসূলুল্লাহ জানিয়েছেন এই জীবনটা আসল জীবন নয়, আসল জীবন আখিরাতের জীবন। আসল ভাবছেন এটা আগে আগে হলো ওটা। তাই কোরআন পাকে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন, বান্দা তোরা যখন আমার কাছে দোয়া চাইবি, দোয়া চাইবি, দোয়া চাইবি, এইভাবে তোরা আমার কাছে বলবি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি দুনিয়াতে আমাদের ভালাই দিন, আখিরাতেও আমাদের ভালাই দিন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আমাদের নাজাত দিন। আল্লাহ পাক আখিরাত চাইতে বলেছেন, দুনিয়া আসল নয়, আসল হচ্ছে আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন ভাইজান শুনেলেন, এই পৃথিবী বানালেন, আসমান জমিন পাঠালেন, কুল মাখলুকাত বানালেন। আল্লাহ নিজে বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদাও ওয়া খালাকনাকুম আজওয়াজা। ওরে আমার বান্দা, আমি আল্লাহ কি তোদের জন্য এই জমিনটা বিছানা করে দিই না? বলুন সুবহানাল্লাহ। এটা বিছানা না? এটা কি ভাবছেন? যে বান্দা এটা মনে করে হাঁটবে, এই চিন্তাটা তার মনের মধ্যে থাকবে, এটা আল্লাহর বিছানা, আল্লাহ আমাদের জন্য বিছিয়ে দিয়েছেন। কোরআন নিজে বলছে, আল্লাহ বলেন, বান্দা আমি তোদের জন্য কি সুন্দর বিছানা বানিয়ে দিয়েছি, দেখ আমি জমিন পাহাড় বানিয়েছি, মরুভূমি বানিয়েছি, সমুদ্র বানিয়েছি, জঙ্গল বানিয়েছি। যদি আমি সারা পৃথিবী যদি জঙ্গল বানাতাম, কোথায় বসবাস করতিস? সারা পৃথিবী যদি সমুদ্র বানাতাম, সারা পৃথিবী যদি মরুভূমি বানিয়ে দিতাম, ওরে বান্দা কোথায় তোরা বসবাস করতিস? আমি কিছু জমিন, সমুদ্র, পাহাড় পর্বত, জঙ্গল, মরুভূমি বানিয়ে বাকিটা তোদের জন্য সমতল বিছানা বানিয়ে দিয়েছি। ভাববি না এই তো জমিন, তাহলে এই জমিনে আমি আল্লাহ চাঁদ দিয়েছি, সূরজ দিয়েছি, হাওয়া দিয়েছি, পানি দিয়েছি, রাত দিয়েছি, দিন দিয়েছি। ওরে বান্দা গাছপালা তরুলতা দিয়েছি, সারা পৃথিবী তোদের জন্য সাজিয়ে দিয়েছি। শুনে রাখ, কত সুন্দর করে দুনিয়া তোদের জন্য বানিয়েছি। ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, স্বামী স্ত্রী কত মহব্বত দিয়েছি, জমি জায়গা সোনা দানা দিয়েছি, উট দিয়েছি, ঘোড়া দিয়েছি। শুনে রাখ, এত কিছু তোদেরকে আমি দিলাম, তবে আসল কথা বলে রাখি, শুনে রাখ, এই দুনিয়া হলো একটা ধোঁকা। এত কিছু বলে বলছে এটা ধোঁকা। এই কথা বুঝছেন? কথা বলছে ধোঁকা। লাহবু ওয়া লাইব, লাহবু ওয়া লাইব ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আসল জীবন হচ্ছে আখিরাত। এত কিছু খোদা আমাদের দিলেন, এত কিছুর মধ্যে আমরা জড়িয়ে রইলাম, আর বলল হুঁশিয়ার থাকবি, এটা কিন্তু ধোঁকা। আমরা কিন্তু ধোঁকায় পড়ে আছি। বুঝতে পারেননি কথা? এই কথা বুঝছেন? কার কথা বলছি? ধোঁকা। ইন্না দুনিয়া লাহবু ওয়া লাইব, এই দুনিয়া হলো খেল তামাশার জায়গা। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। বড় আল্লাহর ওলিরা বলেছেন, এই দুনিয়ার যত সামগ্রিক বস্তু আপনি পেয়েছেন বাবাজি, টাকা পয়সা সোনা দানা, শুনে রাখবেন মাল মাতা, বড় বড় আল্লাহর ওলিরা কত সুন্দর কথা দিয়েছেন, শুনে রাখেন। এই পৃথিবীর ঐশ্বর্য, টাকা পয়সা সোনা দানা আল্লাহ আমাদের যা দিয়েছেন, এটা হলো একটা বিষধর সাপের মতন। বিষধর সাপ, ব্যাপারটা কি? সাপুড়ি, সাপ খেলায়, সাপ খেলায় সাপুড়ি, সাপুড়ি যদি যোগ্য না হয়, ওই সাপকে দংশন করবে। কিন্তু সাপুড়ে যদি যোগ্য হয়, ওর 20 দাঁত ভেঙে দেবে, ওই সাপ ওকে কামড়াতে পারবে না। কিন্তু অযোগ্য সাপুড়ি হলে যে কোনো ভাবে সাপ তাকে দংশন করলে ক্ষতি হবে। এই পৃথিবীর ঐশ্বর্য, সোনা দানা, টাকা পয়সা যা আল্লাহ দিয়েছেন, এটা বিষধর সাপের মতো মনে করবেন। এই সাপ যদি আপনাকে দংশন করে, অর্থাৎ আপনি মালিক, আপনি ঠিক ঠিক ভাবে যদি তার
তার গলাটা টিপে ধরে তার 20 দাঁত যদি না ভাঙতে পারেন, ওই অর্থ টাকা পয়সা আপনাকে শেষ করে দেবে। উসমান গনিকে আল্লাহ পাক কত টাকা দিয়েছিলেন? নাম হয়েছিল গনি, কোটি কোটি টাকার মালিক। আল্লাহ কি ধন দৌলত দিয়েছিলেন উসমান গনিকে, কিন্তু ধনের গলা টিপে ধরেছে, কামড়াতে পারে, দাঁতটা ভেঙে দিয়েছে। টাকা ছুবলাতে পারে, অর্থ টাকা পয়সা সোনা দানা, জি এই ছুবলাচ্ছে আমাদের। দেখেন তাকান, উসমান গনি আল্লাহ পাক কত বড় আল্লাহ পাক অন্তর দিয়েছিলেন। এক সময় মদিনার শরীফে খরা দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিল, এলাকার মানুষ খেতে পায় না, প্রচন্ড খরা, এলাকা দুর্ভিক্ষ, খেতে পাচ্ছে না। ও বাবা আমার, ভাই আমার, সোনার মানিক আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলছে। হুজুরের কাছে বড় বড় ব্যবসায়ীরা এলেন, এসে বললেন হুজুর আপনি কি হুকুম দেবেন? তাহলে আমরা একটু উসমান গনির কাছে যে বলি, এলাকায় মাল নেই, পয়সা নেই, মানুষ খেতে পাচ্ছে না। উসমান গনি ব্যবসা করে প্রচুর মাল লাভ করে নিজের গোডাউন লোড করে রেখে দিয়েছে। আমরা তাহলে কিছু মাল ওনার কাছ থেকে কিনে নিয়ে মদিনার বাজারে যদি বিক্রি করি, তাহলে মানুষের হাতে কিছুটা সাশ্রয় হবে। চঞ্চল হচ্ছেন কেন? সন্ধ্যে রাত বলে নাকি? এখন তো বিরিয়ানি বহুত দেরি, এই তো একটা হুজুর উঠেছে, কখন একে ফেলবো, তারপর আবার একটা আসবে, ওইটাকে ফেললে তবে বিরিয়ানি। এত সকাল সকাল বসে থাকা যায়? যান না, কোথায় যাবেন? যান রিক্সা, মাচাই বসবেন, চায়ের দোকানে, ক্লাবে, রাস্তায়, ঘাটে রিক্সা আছে, যান না। ওখানে চরিত্র পাল্টাবে না, ওখানে চরিত্র ধ্বংস হয়। মুসলমানের চরিত্র যদি গঠন হয়, এই মাহফিলই হবে, এখানেই হয়। আমাদের ছেলেরা কোথায় যাচ্ছিস? এদিকে আয়। সারাদিন ইবলিসের পিছনে 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 ঘুরলি, লাইফটা শেষ করে দিলি, জওয়ানিটা খতম করলি, টাকা পয়সা শেষ করলি, জি ভাবনা চিন্তা শেষ করলি, শক্তি ক্ষমতা কি শেষ করে ফেললি, বুড়ো হয়ে গেছিস, সারা লাইফ ইবলিসের পিছনে পিছনে। তাহলে দিকে আয়, বুঝেছেন? সাপ বিষধর, টাকা পয়সা আপনাকে বাঁচাতে আল্লাহ আপনাকে দিয়েছেন, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি মালিক, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, আল্লাহ দিয়েছেন, শুকরিয়া। ঠিক ঠিক জায়গায় খরচ করুন, আর আপনি ঠিক ঠিক ভাবে চলুন। ও ভাইরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বড় বড় ব্যবসায়ীরা গেলেন, হুজুর আমরা আপনার কাছে এলাম, মদিনায় খরা হয়ে গিয়েছে, মানুষের বাজারে মাল নাই, মানুষ খেতে পাচ্ছে না, হুজুর আপনি কি আপনার ওই মাল কিছু বিক্রি করবেন? আপনি তো ব্যবসা করে প্রচুর লাভ হয়েছে, সমস্ত মাল গোডাউনে লোড আছে, হুজুর আপনি কি কিছু মাল আমাদের বিক্রি করবেন? তাহলে আমরা মদিনার বাজারে গিয়ে বিক্রি করি। উসমান গনি বললেন হ্যাঁ দেব, মাল তো ব্যবসা করার জন্য, আমি ব্যবসা করতে রাজি, তবে কত লাভ দেবে বলো? ব্যবসায়ীরা বলেছেন হুজুর আপনি 1 টাকার মাল আমাকে দেন, আমরা ওই 1 টাকার বিনিময়ে 1 টাকা লাভ দেবো। উসমান গনি বললেন না 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 না, হবে না, ওই 1 টাকার মালে 1 টাকা লাভ দিয়ে মাল দেওয়া যাবে না। কত দিতে হবে? কত দিলে আপনি দেবেন? উসমান গনি ব্যবসা করছে, ক্রাইসিস মার্কেট, বাজারে মাল নেই, আটকে দিয়েছে। উসমান গনি বললেন 1 টাকার মাল যদি তোমরা নাও, তাহলে 10 টাকা লাভ দিতে হয়। বুঝতে পারছেন না? ইসাল সাহেবের যখন হালুয়া টান ধরে, 40 টাকার হালুয়া 90 টাকা, উদাও আউট অফ মার্কেট। 3 দিন ধরে মাছি তাড়াচ্ছিল, বিক্রি হয়নি, এত দোকান কি হবে, এমন টান, ক্রাইসিস মার্কেট। 40 টাকার হালুয়া কত হয়েছে? 90 টাকা। আরে হই তাও পাই না, দেখেছেন তো, মাল আটকে রেখেছে, এই টান ধরেছে, বারকাত দিয়ে দে। শুনে রাখেন, ব্যবসার ক্ষেত্রে শরীয়ত বলছে মাল আপনি আটকে রাখতে পারেন, কিন্তু এমন একটা জায়গায় আপনাকে ছেড়ে দিতে হবে বাজারে। আপনি যদি বাজারে না ছাড়েন, দাম আরো অতিরিক্ত বাড়ার জন্য আটকে রাখেন, এটা নাজায়েজ হারাম। একে ইহতিকার বলে আরবিতে, এটা নাজায়েজ হারাম। আপনি মাল প্রচন্ড আটকে রেখেছে, বাজারে মাল ছাড়ছেন না, গুনাহ হবে। মাল দিয়ে দিন, লাভ এসে গেছে, ছেড়ে দিন। আমরা ছাড়বো? মাথা খারাপ, আর একটু দেখি না কদ্দুর ওঠে, আলু উঠেছে, দাম করে পড়ে গেল, যা মাথায়
আলুওয়ালা গলায় দড়ি দিয়ে আমতলায় ঝুলতেছে, কি হলো? বলার বলি গলায় দড়ি দিয়েছে, কি হলো? আর মানে অনেক 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 লাভের আশায় রাখছিল, অত বাজারে দাম এলো, দিল না, আরেকটু দেখি, আরেকটু আরেকটু আরেকটু, আলু একদম ভেজা হয়ে গেছে, পড়তে পড়তে শুয়ে পড়েছে, ও গাছের ডালে ঝুলে পড়েছে। এই জন্য এতেকার হারাম তো না, ও যদি শরীয়ত মেনে মালটা ছেড়ে দিত, গলায় দড়ি দিত। বুঝতে কথা? উসমান গনি বললেন, আমি মাল দিতে পারি, 1 টাকার মাল যদি তোমরা নাও 10 টাকা লাভ দিতে হবে। বাজার ধরেছে, মদিনার বাজারে মাল নেই, উসমান গনি ব্যবসা করছেন। ব্যবসায়ীরা বলেন, হুজুর এত হাই রেটে মাল নেওয়া যাবে না, মদিনার বাজারের মানুষ খেতে পাচ্ছে না, অর্থ নেই, টাকা নেই, খরা দুর্ভিক্ষ চলছে, এত হাই রেটের মাল নিয়ে কি করে বাজারে যাব? উসমান গনি বললেন, তাহলে শোনো শোনো, আমি তোমাদের মাল দেব না, আমাকে ওয়াদা করেছেন, আমি যদি মালটা তানাকে দিই, তিনি আমাকে 10 টাকা লাভ দেবেন, তোমাদের দেব না। আমার সঙ্গে কথা হয়ে গেছে, এই মালটা তানাকে দিলে তিনি 10 টাকা দেবেন বলেছেন। ব্যবসায়ীরা বললেন, হুজুর গো, কে এমন মদিনায় ব্যবসায়ী এত হাই রেটে আপনার কাছ থেকে মাল নেবেন? হুজুর একবার নামটা বলুন, কে এমন ব্যবসায়ী এসেছেন যিনি আপনাকে 1 টাকার মালে 10 টাকা লাভ দেবেন? উসমান গনি বলেছেন, বাবারা, তোমরা দুনিয়ার ব্যবসায়ী, দুনিয়ার ব্যবসা তোমরা বুঝো, দুনিয়ার চোখ দিয়ে দুনিয়া তোমরা দেখো, আল্লাহ আমাকে আখিরাতের ব্যবসায়ী করেছেন, আমি আখিরাতের ব্যবসা বুঝি, আমার চোখ দিয়ে আমি আখিরাত দেখতে পাই। ও দুনিয়ার ব্যবসায়ী, তোমরা দুনিয়ার ব্যবসা বোঝো, শোনো শোনো শোনো, আমার আল্লাহ আমাকে বলেছেন, উসমান তুমি যদি আমার রাস্তায় 1 টাকা খায়রাত করতে পারো, আমি আল্লাহ তোমাকে বিনিময়ে 10 টাকা দান করে দেব। সবাই মিলে হলো নে, হলার জাম হয়ে গেছে আমাদের, হলার জাম হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ বেরোতে চাইছে না, কি করে বেরোবে? খিস্তা খিস্তি, পচলা পুচলি, মা মাসি, খেওড়া খেউড়ি, গিবত গিল্লা, কি রেখি জেগে তো পেরেশান রেখে দিয়েছে, জাম হবে না। ওয়া নি'মাতা লাকা, ওয়া নি'মাতা লাকা, মওলানা ওয়াজ করছে, হাজী সাহেবকে হজে যাবে, তাকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, তো সে খালি বলছে নেড়ামাতা লাকা, ওর বলতে পারছে না। মাস্টার দিয়েছে ছেলেরা মাস্টার দিয়েছে যাতে আব্বা ঠিক করে কলমাটা পড়তে পারে, এত টাকা খরচা করে হজে পাঠাচ্ছি, ছেলেরা বাপকে পাঠাচ্ছে না, বাপ ঘোড়ার ডিগ্রি জানলে তো, ওস্তাদ বলছে হলো নি, ঠিক করে বলা নে'মাতা লাকা, তত বলছে নেড়ামাতা লাকা, যাও নেড়ামাতা লাকা কি যাও, আকোট জুবান খারাপ জানেন, মরবার সময় বলছে মদ দে 1 গ্লাস, বলছে তওবা আস্তাগফিরুল্লাহ, লা হাওলা পড়ো, ও আমি আস্তাগফিরুল্লাহ, বলছে 1 গ্লাস মদ দে, জুবান বরবাদ। উসমান গনি যখন বললেন, ওরে দুনিয়ার ব্যবসায়ী, তোরা দুনিয়া বুঝিস, আমি আখিরাতের ব্যবসায়ী, আখিরাত বুঝি, আমি আখিরাতের ব্যবসা করি, তোরা দুনিয়াদার, দুনিয়ার কথা বুঝিস, আখিরাতের কথা তোরা বুঝিস না। যা, আমি উসমান গনি আমার আল্লাহ কি মালটা দিতে চাই, তোরা আমার গোডাউনের মাল সব টেনে বার কর, সমস্ত মাল টেনে বার করে নিয়ে মানুষের ভিতরে আল্লাহর রাস্তায় খায়রাত করে দে। ওসমান গনির সমস্ত মাল আল্লাহর রাস্তায় খায়রাত হয়ে গিয়েছিল। বুঝেছেন? বিষধর সাপ ওসমান গনি দাঁত ভেঙে দিয়েছে, দাঁত ভেঙে দিয়েছে। যোগ্য সাপুড়ে ঘর, অসুবিধা নেই। আমার ছেলেরা টাকা পয়সা বাইরে কম কামাচ্ছে, জুয়াতে উড়াচ্ছে, জুয়া, কিন্তু বিষধর সাপের মতো চুবলাচ্ছে, বার বিয়ারে যাচ্ছে, গানে বাজনায় যাচ্ছে, নোংরা জায়গায় যাচ্ছে, বার বিয়ারে যায়, বুঝলেন? আমার ঘরের ছেলেরা লক্ষ লক্ষ টাকা হারাম পয়সায় খরচা করে, ওরা ভাবছে আমরা বিশাল, ওদের টাকা ওদেরকে বিষধর সাপ হয়ে চুবলে জাহান্নামে নিয়ে যাবে। জুয়াতে টাকা পয়সা শেষ করে, লটারিতে টাকা পয়সা শেষ করছে, বার বিয়ারে যে লক্ষ লক্ষ টাকা শেষ করছে, মদ খেয়ে আমেরিকার দামি দামি বিলিতি বিয়ার, এই মদ খেয়ে আমার সোনার মানিক ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা আলোক হয়ে বললো, আমি আপনাদের সঙ্গে একমত নই। বাংলার, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাই,
বিভিন্ন শহরে যায়, বিভিন্ন টাউনে যায়। আমার বাঙালি ছেলেদের অবস্থা বলছি, জোয়া খেয়ে বিষধর সাপ ওকে খেয়ে ফেলছে। এক জায়গায় গেলাম, একটা টাউনে, আমাকে দেখালো হুজুর এই ঘরটা রবিবার দিন খালি জোয়া খেলবার জন্য। আমার মুসলমান ছেলেরা খালি জোয়া খেলবে, ওই জন্য এই ঘরটা ফিট হয়েছে। প্রত্যেক রবিবার এখানে জোয়া খেলতে বসে। দেখেছেন? বলুন, বাড়িতে যখন খবর দিচ্ছে আমার টাকা নেই, বাবা কিছু পাঠাবি, বাজার ঘাট খারাপ, সোনার দাম বেড়ে গেছে, এখন কাজ কাম খুব মান্দা আছে, ওধারে ফুটিয়ে দিয়েছে, ওদিকে ফুটিয়ে দিয়েছে। তাই বলে যাচ্ছি সোনার ভাই আমার, জীবন আমাদের দুটো, যে জীবনে বেঁচে আছেন একটা জীবন আর একটা আখিরাতের জীবন। এই জীবনে বাঁচার জন্য যদি আপনি মেহনত করেন, মেহনত করুন, কিন্তু আখিরাতে বাঁচার জন্য মেহনত করতে হয়। আজকে যার ইসালে সব এসেছি সেই আল্লামা পীর মরহুম নওয়াজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা নসিহত মনে পড়ছে। বাবাজি শুনুন, আমার আব্বা হুজুর বলেছিলেন, হুজুর কেবলার মুখ থেকে আমি শুনেছিলাম, শোনো হুজুর কেবলা কি বলেছেন জানো? কি? সব বৈঠকে লোকেদেরকে নসিহত করছে, বাবা রাস্তাটা অনেক বড়, অনেক লম্বা, রাস্তাটা হচ্ছে সরু, এই পথ তোমাকে অতিক্রম করতে হবে। রাস্তা অনেক লম্বা, রাস্তাটা অনেকটা সরু, এই পথ তোমাকে অতিক্রম করতে হবে। ও বাবাজি খবরদার, খবরদার, ওই রাস্তা দুদিকে সেকুল গাছের কাঁটাটা ঝুঁকে আছে। তুমি যখন ওই পথ দিয়ে চলবে, গায়ের চাদরটা ভালো করে সামনে নিও, ভালো করে জড়িয়ে নিও, যেন ওই সেকুল গাছের কাঁটা যেন তোমার চাদরে না লেগে যায়। এই কিছু মাথায় ঢুকছে? বড় বড় আল্লাহওয়ালাদের সব হিকমতি কথা, মারিফাতি কথা, ইলমে তাসাউফের কথা মাথায় খুলবেন। রাস্তাটা অনেকটা লম্বা, রাস্তাটা সরু, দুদিক থেকে সেকুল গাছের কাঁটা এরকম ঝুঁকে আছে। তোমার গায়ে চাদর আছে, এই চাদরটা হচ্ছে ঈমানি চাদর, এই চাদরটা হলো মুসলমানের চাদর, এই চাদর হলো কলমার চাদর। সেই চাদর তোমার গায়ে আছে জড়ানো, ভালো করে সামটে নিও, কেননা ও গাছের কাঁটা যদি তোমার চাদরে লেগে যায় চাদর খুলে দেবে। বাবারা যে পথ হাঁটছো এটা হলো সিরাতাল মুস্তাকিমের পথ। 100 বছর আল্লাহ আপনার হায়াত দিয়েছেন, 100টা বছর এই পথে তোমায় চলতে হবে। দুদিক থেকে ইবলিস শয়তানের হামলা চলছে, তোমার ঈমানটা বাঁচিয়ে চলো বাবাজি, যেন তোমার ঈমানটা কেড়ে নিতে না পারে। বুঝা গেল কথাটা? এই কথা বুঝা গেল? ইবলিস সবসময় আপনাদের উপরে হামলা করছে দুদিক থেকে, আপনি সাবধানে গায়ের চাদর জামতে জামতে সব হারিয়ে যায়, যাক ঈমান হারিয়ে যেন না যায়। বাবাজি তাড়াতাড়ি ছেয়ে ফেলুন, ঈমানকে ছেয়ে ফেলুন। ঈমান তো খুলে রেখেছেন বাবাজি, যে কোনো মুহূর্তে ধ্বংস হবে। যেমন প্রাচীর বাঁচানোর জন্য প্রাচীর উপরে আমরা তাড়াতাড়ি ছেয়ে ফেলি, যাতে প্রাচীরটা বর্ষায় না ভেঙে যায়। আপনার ঈমান খোলা রয়েছে, যে কোনো মুহূর্তে ঈমান নষ্ট হয়ে যাবে। তাই ঈমান ছেয়ে ফেলুন, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, কোরবানি করে, হারাম গুলোকে ত্যাগ করে এই চাদর আপনার উপরে আপনি জড়িয়ে নিন, তাহলে ঈমানটা তাজা রয়ে যাবে। আপনার ঈমান আপনি নিজে শেষ করবেন। ঈমানটাকে তাড়াতাড়ি ছেয়ে ফেলে, ছেয়ে ফেলুন। তো উলঙ্গ রেখে দিয়েছে, নামাজ নেই, রোজা নেই, সারা নেই, শরীয়ত নেই, মদ, তাড়ি, গাঁজা, জুয়া, জিনা, ব্যভিচারী মেরে লিও, কেড়ে লিও। ঈমান তো ডালা খোলা হয়ে আছে, ও থাকলো, ও কখন বেরিয়ে যাবে তার কিছু খবর আছে? হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবারা ওই রাস্তাটা বড় পিচ্ছিল হয়ে গেছে, বড় স্লিপার হয়ে গিয়েছে। ওগো ঈমানদার, তুমি যখন ওই পথে চলবে, ও মুসলমান যখন ওই পথ ধরে চলবে, তখন পাটা জমিনে টিপে টিপে চলো, নখ দিয়ে টিপে টিপে চলো বাবাজি, পা যেন স্লিপ করে পড়ে যেও না।
ইমানদার চলবে কেমন? ইমানদারের চলন কেমন হবে? ইমানদার পৃথিবী জমিনে সাবধানে সাবধানে চলবে। দুনিয়ার সব মানুষ তারা তাদের মতো চলতে পারে, ইমানদারের চলন হবে সিরাতাল মুস্তাকিমের উপরে। পা টিপে পা টিপে পা টিপে তারা চলবে, যেন পা না স্লিপ হয়ে যায়। যদি পা স্লিপ করে যদি হড়কে যায় তাহলে ঈমানটা নষ্ট হয়ে যাবে। দুনিয়ার জীবন, দুনিয়ার জীবন, আখিরাতের জীবন দুটো। দুনিয়ায় বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, আখিরাতেও তো বাঁচতে হবে। নাকি ভাবছেন আখিরাতে আমাদের আর উঠতে হবে না? কি বলছেন আপনারা? আখিরাতে উঠতে হবে না? এই আল্লাহর কাছে হাজির হতে হবে না? কি বলছেন? ঈমান কতটুকু আছে আপনাদের? কতটা মজবুত আছে? কি ভাবছেন কবরে চলে যাব, মরে যাব, মিটে গেল নাকি? এইটুকু ভাবছেন? আপনাকে পড়তে হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এটা আপনাকে বিশ্বাস তবে মুসলমান আপনি। واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। মৃত্যুর পরে আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। এইটার উপরে ঈমান ইয়াকিন যদি না আসে মুসলমান হতে পারবো না। ঈমান ইয়াকিন আপনাকে আনতে হবে যে কিয়ামতে হাজির হতে হবে। কোরআন তাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা বান্দিরা, তোরা আমার নাফরমানি কেমন করে করবি? তোরা আমার নাফরমানি কেমন করে করছিস? তোরা তো মরা ছিলিস, আমি আল্লাহ তোদের জিন্দা করেছি। তোদের আমি আবার মৃত্যু দেব, আবার তোদের আমি জিন্দা করে কিয়ামতের ময়দানে তুলব। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক কোরআন পাকের অন্য জায়গায় আবার ঘোষণা দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ওরে বান্দা, তোরা যে মওত থেকে ছুটে পালাচ্ছিস, এই মওত তোদের সঙ্গে দেখা করবে, দেখা করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। তারপর তোদেরকে আমি আল্লাহ আমার কাছে আবার হাজিরি দিতে হবে। কি হলো? খোদার কাছে যেতেই হচ্ছে ফিরে বাবাজি। এটা মাথায় রাখ। দুনিয়াদারি করুন, অসুবিধা নেই। দুনিয়াদারি করা নাজায়েজ নয়, হারাম। দুনিয়াদারি করতে গিয়ে যদি আখিরাত ভুলে যাই তাহলে নাজায়েজ। যে দুনিয়াদারি করতে গিয়ে খোদা ভুলে যাব, রাসূল ভুলে যাব, এই দুনিয়াদারি হারাম। যে দুনিয়াদারি করতে গিয়ে অন্যায় অত্যাচার অবিচার করবে, দুনিয়াদারি হারাম। ইসলাম শরীয়ত কোরআন হাদিস মেনে যদি আপনি দুনিয়াদারি করেন, এই দুনিয়াদারি হালাল এবং এই দুনিয়াদারির ভিতরই আল্লাহ আপনার ইবাদত নিহিত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ইবাদতের সওয়াব আপনার নসিব হবে, বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাকের ভিতরে আবার এক জায়গায় আল্লাহ পাক জানিয়ে দিলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দা, তোরা মনে করিস নাকি আমি আল্লাহ তোদের বেকার বানিয়েছি? আল্লাহ পাক কি সুন্দর বলেন। এই বান্দা, তোরা মনে করছিস নাকি আমি আল্লাহ তোদের বেকার বানিয়েছি, বেকার বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে না। শুনে রাখ, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোরা মনে রাখবি আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে তোদের সমস্ত হিসাব দিতে হবে। কোথা থেকে কিভাবে বাঁচবো বাপ বলেন? দুনিয়াদারি করুন, দুনিয়াদারি করুন, অসুবিধা নেই, কিন্তু আল্লাহ রাসূলকে ভুলে যে নয়। তাই রাসূলুল্লাহ হজ্জাতুল বিদা থেকে যখন ফিরে আসছিলেন বাবাজি, আস্তে আস্তে উহুদের ময়দানে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। ওই জায়গায় দাঁড়িয়ে শুহাদায়ে উহুদের জন্য নবী পাক একটু দোয়া চাইলেন। শুহাদায়ে উহুদ 70 জন সাহাবী শহীদ, দোয়া চাইছেন।
কাঁদছেন, দুটো চোখ দিয়ে পানি। দোয়া চা শেষ হলো, হুজুর একটা মেম্বারে উঠে দাঁড়িয়ে উপস্থিত সাহাবাদের লক্ষ্য করে একটু ওয়াজ করছেন। ওয়াজ করতে করতে হুজুর বলেছেন, লাস্তু আকশা আলাইকুম আন তাশরাকু বাদি ওয়ালাকিন আকশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফিহা। ও বান্দা, ও বাবারা, শুনে রাখো, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাব বটে, কিন্তু আমার মরণের পরে এই ভয় আমার হয় না। তোমরা গায়রুল্লাহর পূজা করবে, চাঁদ সূরজের পূজা করবে, দেব দেবীর পূজা করবে, ওয়ালাকিন আকশা আলাইকুমুদ দুনিয়া আল তানাফাসু ফিহা। কিন্তু আমার একটা ভয় হচ্ছে যে আমার পরে তোমরা দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার স্রোতে ভেসে যাবে, দুনিয়া তোমাদের উপরে প্রাধান্য বিস্তার করবে। আমি রাসূলুল্লাহর এই ভয় হয়। আমরা চাঁদকে খোদা বলবো, রসুলের ভয় খাচ্ছে। সূরজকে খোদা বলে সিজদা করবে, ভয় রসুলের নেই। গাছপালাকে খোদা বলবে, ভয় আমার নবী খান, রসুল ভয় খেয়েছেন। কি ওয়ালাকিন আকশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফিহা, এই ভয়টা রসুল খাচ্ছে যে এরা দুনিয়াদার হবে, দুনিয়ার মধ্যে ডুবে যাবে। কেন ভয়টা খেলেন? কেন ভয় খেলেন? হুজুর বললেন, এরা জমা এমন দুনিয়াদার হবে, দুনিয়ার স্রোতে এমন ভেসে যাবে, দুনিয়াদের উপরে এমন প্রাধান্য বিস্তার করবে, আর এদের আল্লাহর কথা মনে থাকবে না, রাসূলের কথা মনে থাকবে না, হালাল হারামের কথা, জায়েজ না জায়েজের কথা, পাক না পাকের কথা, সত্য মিথ্যার কথা, ও বাবাজি, মরণের কথা, কবরের কথা, জাহান্নামের কথা এদের আর মনে থাকবে না। ওই সময়ে ভয় হয় ঈমান এদের নষ্ট হয়ে যাবে। আজকে কিছু মুসলমান মদ খেতে 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 এমন জায়গায় চলে গেছে যেন মনে হচ্ছে শরবত পান করছে, নরমাল। কিছু মুসলমানের খাসলতটা এমন জায়গায় পৌঁছেছে, মদ খেতে খেতে মনে হচ্ছে যেন শরবত খাচ্ছে। সেই মনে করে মাঝে মাঝে আবার বিসমিল্লাহ দিচ্ছে, বিসমিল্লাহ, মদ খাচ্ছে। ঈমান থাকবে? কি দুনিয়া কোথায় পৌঁছেছে দেখেন। হ্যাঁ, সুদের কারবার করতে 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 করতে, সুদ খেতে 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 যেটা মনে হচ্ছে ওটা সঠিক ব্যবসা, ওটা হালাল। একটা লোক মিথ্যে কথা বলুক, এই মিথ্যে কথা বলতে 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 এমন অভ্যস্ত হয়েছে, ওই মিথ্যেটাই তার কাছে মনে হবে সত্য বলছে। একদম বাস্তব কথা বলছি। মিলান, একটা ছেলে খিস্তি পারে, খিস্তি পারতে 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 খিস্তি বলতে 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 খিস্তি বলতে বলো আর মনে হয় না, বললে আমি যা বলছি ঠিকই। মিলিয়ে দেন। মহাব্বত হবে দুটো, সোনার মানিকদের বলে যাচ্ছি, শুনে রাখেন। একটার উপরে সংক্ষিপ্ত ভাষণ শেষ করলাম। জীবন আমাদের দুটো, 2 নম্বর মহাব্বত হবে দুটো। ও বাবাজি, দুনিয়ার যে মহাব্বত নিয়ে বেঁচে আছেন, এটা একটা মহাব্বত, আর একটা মহাব্বত আখিরাতের হবে, আল্লাহর হবে, রাসূলের মহাব্বত, দ্বীনের মহাব্বত, কোরআনের মহাব্বত, নামাজের মহাব্বত, রোজার মহাব্বত হবে। দুনিয়ার মহাব্বত যেমন আপনার ভিতরে আছে, এটা আপনার জন্য হালাল, আবার আখিরাতের মহাব্বত যা আপনার অন্তরে চাই। মহাব্বতকে আল্লাহ পাক 100 ভাগ করেছেন, একবার পৃথিবী জমিনে দিয়েছেন, 99 ভাগ আল্লাহ নিজের হাতে রেখেছেন। ও সোনার যুবকেরা, ওই 99 ভাগ মহাব্বত আর দয়াকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার বান্দা বান্দীদের উপরে দান করে দেবে। ও 99 ভাগ দয়াময় আল্লাহ কিয়ামতের মাঠের জন্য রেখেছেন, কিয়ামতের মাঠে। আর 1 ভাগ পৃথিবীর সব মখলুকাতের ভিতরে দিয়েছেন, সব মখলুকাতের ভিতরে। দেখুন তাতে কি হচ্ছে, দেখুন একবার। মাথায় লাঠি মেরে একদম ফাটিয়ে দিয়ে হসপিটাল পাঠিয়ে দিল। কিসের এটা মহব্বত? একটা গন্ডগোল হচ্ছে, কি ঝুলিয়ে মার মাথায় লাঠি, 4-5 জন মিলে 2-4 ঘা মেরে শুয়ে। দেখছেন তো মহব্বতের খেলটা কেমন হচ্ছে? হ্যাঁ, ও বাবা মা, ভাই আমার, সোনা যুবক, আবার তাই বলে রাখছি, দুনিয়ার জমিনে ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, বাপ মা, টাকা পয়সা, জমি জায়গা, মহাব্বত আমাদের অন্তরে আল্লাহ দিয়েছেন। এই মহাব্বত আপনার অন্তরে থাক। এটা নাজায়েজ নয়, এটা হারাম নয়, এটা অবৈধ নয়, কিন্তু পাশাপাশি সেই খোদার দেওয়া মহাব্বতের কিছুটা কেন আপনার অন্তরে আল্লাহর মহাব্বত জাগবে না, রাসূলুল্লাহর মহাব্বত জাগবে না, কোরআনের মহাব্বত কেন আসবে না, নামাজ রোজার মহাব্বত আপনার অন্তরে কেন আসবে না? তাই বলে যাচ্ছি, মহাব্বত দুটো, দুনিয়ার মহাব্বত, আখিরাতের মহাব্বত। দুনিয়ার মহাব্বত
কোনো কাজে আসবে না। আপনার মওত হয়ে যাবে, শরীর সমাধি হয়ে যাবে, সমস্ত মোহাব্বতেরও কবর হয়ে যাবে। আপনার সাথে সাথে সব মোহাব্বতেরও কবর হয়ে যাবে। স্থানের ধারে যে দেখুন বাপ মা দাদা দাদি 14 পুরুষ শুয়ে আছে, তাদের অন্তরে দুনিয়ার যত মোহাব্বত ছিল সব মোহাব্বতের কবর হয়ে গেছে। তাদের অন্তরে আর কোনো মোহাব্বত জিন্দা নাই। আছে গা? কি হলো? আছে? কথা বলেন না কেন? আছে? যারা কবরে গেছে যে দেখুন, বাপের মোহাব্বত, ছেলের মোহাব্বত, স্বামীর মোহাব্বত, স্ত্রীর মোহাব্বত, পৃথিবীর যে মোহাব্বত নিয়ে বান্দা বেঁচে ছিলেন, আজকে খোদার ডাকে কবরে চলে গেছেন, আল্লাহর ডাকে কবরে শরীর সমাধি হয়ে গিয়েছে। ওরে বাবাজি, তার সাথে সাথে ওই দুনিয়ার সমস্ত মোহাব্বতের কবর হয়েছে। কিন্তু বাপ যাদের অন্তরে আল্লাহর মোহাব্বত, রাসূলুল্লাহর মোহাব্বত, কোরআনের মোহাব্বত, নামাজের মোহাব্বত, দ্বীনের মোহাব্বত যার অন্তরে জিন্দা থাকবে, তাদের শরীর সমাধি হবে, তাদেরও মওত হবে, আল্লাহ তাদেরও কবরে ডাকবেন, কবরে চলে যাবে, তাদের সমাধি হয়ে যাবে, কিন্তু এই মোহাব্বতের কবর হবে না। ওই মোহাব্বত কবরে জিন্দা রয়ে যাবে। জোরে হবে না? সবাই মিলে হবে না? আপনি কবরে চলে যাবেন, আপনার সমাধি হয়ে যাবে, এই মোহাব্বত কিন্তু জিন্দা, ওর কবর হয় না, ওর কবর হয় না। কোন মোহাব্বত দিয়ে কবরে যাবেন? হ্যাঁ, দুনিয়ার যে সমস্ত মোহাব্বত দিয়েছেন, দুনিয়ার যত মোহাব্বত দিয়েছেন, কিয়ামতের মাঠে সব পালিয়ে যাবে। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওরে বাবারা, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, লা জাল্লা ইল্লা জাল্লাহু, একমাত্র আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া, ওই দিন সূরজটা মাথার উপরে নেমে আসবে। ওই দিন যাদের মোহাব্বত দিয়ে দুনিয়ায় বেঁচে ছিলেন সবাই আপনার কাছ থেকে পালিয়ে যাবে। কিন্তু যদি আল্লাহর মোহাব্বত, রাসূলুল্লাহর মোহাব্বত যদি অন্তরে রেখে যদি কবরে যেয়ে থাকতে পারেন, তাহলে ওই আল্লাহ, আল্লাহ রাসূল ওই দিন আপনার সঙ্গী হয়ে থাকবে। কেন ভুল করছি? হাতে ধরে বলে যাচ্ছি, বাপ মায়েরা, বোনেরা, ছেলেরা বড্ড ভুল করে ফেলছে। সময় খুব কম, কদিন বাঁচবো বলতে পারছি না, যে কোনো মুহূর্তে মওত হতে পারে। কাজটা গুছিয়ে নেন, আপনার লাইফের কোনো ইয়ে নেই, গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে। যে মোহাব্বত জানিয়ে কবরে চলেছেন, কবরে মোহাব্বত জিন্দা। ওই মোহাব্বত কি অবস্থা? ওই মোহাব্বতের ওসিলায় আল্লাহ কবরের ভিতরে আপনার জান্নাতের বিছানাটা আল্লাহ বিছিয়ে দেবে। ওই মোহাব্বত জান্নাতের সঙ্গে একটা দরওয়াজা খুলে দেবে। ওই মোহাব্বতের ওসিলায় আপনার শরীরে জান্নাতের পোশাকটা পরিয়ে দেওয়া হবে। যার অন্তরে আল্লাহ, আল্লাহ রাসূল, কোরআন, নামাজ, দ্বীন, শরীয়তের মোহাব্বত ছিল, হালালের মোহাব্বত, হকের মোহাব্বত ছিল, ওই বান্দা ওই মোহাব্বতটার কখনো কবর হয় না। ওই মোহাব্বত কিয়ামতের ময়দানে ওই বান্দার সঙ্গে রাসূলুল্লাহর দিদার নসিব করিয়ে দেবে। ওই মোহাব্বত কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার রহমতের ঠান্ডা জায়গাটা তার নসিব করে দেবে। ওই মোহাব্বত, ওই মোহাব্বত তার ডান হাতে আমলনামাটা নসিব করে দেবে। ওই মোহাব্বত আবে কাউসারের পানি নসিব করবে। শুধু তাই নয়, ওই মোহাব্বত দয়ার জান্নাতের ভিতরে আল্লাহর সঙ্গে আপনাদের দিদার নসিব করিয়ে দেবে। কি মোহাব্বত নিয়ে কবরে যাব? দুনিয়ার মোহাব্বত করেছেন, থাক। ছেলে বিবি বাল বাচ্চাদের ভালোবাসছেন, হালাল, অসুবিধা নেই। কিন্তু যে মোহাব্বত খোদা দিলেন, সেই মোহাব্বতটা ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা জমি জায়গা টাকা পয়সা সোনা দানার উপরে ফেললাম, সেই মোহাব্বতটা একটু আল্লাহ রাসূলের জন্য হবে না? হ্যাঁ, বড় বড় পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন এনারা সব মোহাব্বতটাকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা দুনিয়ার মোহাব্বত ছিল,
আখিরাতের মোহাব্বত ছিল, আখিরাতের মোহাব্বতটা দুনিয়ার মোহাব্বতকে চাপা দিয়েছে। তাই ওমরে ফারুক নিজের ছেলেটাকে যখন চাবুক মারলেন, বাবাজি কিসের চাবুক, কিসের চাবুক, নিজে খলিফা হয়ে নিজের ছেলেকে চাবুক মেরে মেরে ফেলেছিলেন। ওরে বাবারা, ছেলের মোহাব্বত কি বাপের অন্তরে কি ছিল না নাকি? ছিল ছিল ছিল। ছেলের মোহাব্বত ওমরের অন্তরে ছিল, বাবা ছিল, কিন্তু এই মোহাব্বত আল্লাহর মোহাব্বত ঢাকা দিয়েছে। রাসূলুল্লাহর মোহাব্বত ছেলের মোহাব্বতকে ঢাকা দিয়েছিল। তাই ওমরে নিজের ছেলেকে চাবুক মেরে শহীদ করে দিয়েছিলেন। ছেলের মোহাব্বত ছিল না মনের ভিতরে? ছিল না? একটুখানি ভুল করে ফেলেছিল, চাবুক মেরে। আপনার ছেলে নামাজ পড়ে না, একবারও বললেন না যে বেটা নামাজ পড়? কি বাপ আপনি? একবারও বললেন না ছেলে রোজারা? স্ত্রী নামাজ পড়ে না, একবারও বললেন না কই গো নামাজ পড়? হ্যাঁ, কোন মহব্বতে জড়িয়েছে বাবাজি আমার? নূহ আলাইহিস সালামের কিস্তিটা ভাসছে, সারা পৃথিবী প্লাবিত হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালামের কিস্তি ছাড়ার কিছু পেছনে আমার আল্লাহর জাতে পাক ছাড়া আর নূহ আলাইহিস সালামের কিস্তি ছাড়া পৃথিবীতে আর কিছুই ছিল না। ওই সময়ে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান সমুদ্রের পানির মতো পানিতে সাঁতার কাটছে। নূহ আলাইহিস সালাম আদর করে ছেলেকে ডাকছেন, বাবা থাকবে না? তো খোদার দেওয়া জিনিস, কি বাজারে কিনতে পাওয়া যায় নাকি? হ্যাঁ, নূহ ইসলাম ডাকছেন, ছেলেটা সাঁতার কাটছে। ইয়া বুনাইয়া রকাব মা'না ওয়ালা তাকুন মা'আল কাফিরিন। হে আমার প্রিয় সন্তান, ইয়া বুনাইয়া, এ প্রিয় সন্তান, আদর করে ডাকছেন ছেলেটাকে। আমার প্রিয় সন্তান, ইয়া বুনাইয়া রকাব মা'না ওয়ালা তাকুন মা'আল কাফিরিন। হে আমার আদরের প্রিয় সন্তান কেনান, আই বাবা উঠে আয়, আমার নৌকায় উঠে আয়। আল্লাহর গজব শুরু হয়ে গিয়েছে, আসমান থেকে পানি, জমিন থেকে পানি। ওরে কেনাল থেকে কেউ বাঁচাতে পারবে না। একবার আমাকে নবী বলে, আমার আল্লাহকে আল্লাহ বলে ঈমান এনে আমার নৌকায় উঠে আয় বাবা। কেনাল কিন্তু সাঁতার কাটছে, জবাব দিচ্ছে, বাপ তোর খোদার গজবের ভয় দেখাবি না। কি তুই তোর খোদার গজবের ভয় দেখাচ্ছিস? সাবি ইলা জাবালিল ইয়াসিমুনি মিনাল মা। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছিস নূহ, এই আমার বাপ, ওই পাহাড়ের চূড়ায় আমি উঠে যাব। ওই পাহাড়ের চূড়া তোর খোদার গজব থেকে আমাকে বাঁচিয়ে দেবে। বলুন নাউজুবিল্লাহ। বাপ তুমি ভালোবাসার মায়ায় পড়ে বাপ তুমি ছাড়ছে না। ওরে কেনান শোন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওরে আমার ছেলে শুনে রাখ, আল্লাহ যে গজব শুরু হয়েছে, আসমান থেকে পানি, জমিন থেকে পানি, এই গজবে তোকে কেউ বাঁচাতে পারবে না। মহব্বত তো থাকবে। দেখেন মহব্বতটা কিরকম হচ্ছে, দেখো মহব্বত থাকবে না? আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আমার অন্তরে থাকবে না? থাকবে, থাক না। আল্লাহ করে থাক, তো নিয়ামত এটা আল্লাহ দিয়েছেন, শুকরিয়া। তাহলে আল্লাহর মহব্বত থাকবে না? খোদার মহব্বত এখানে জায়গা পাবে না? রাসূলের মহব্বত এখানে জায়গা পাবে না? কোরআন, নামাজ, হজ, যাকাত, সারা শরীয়তের মহব্বত থাকবে না? হালাল হারামের মহব্বত থাকবে না? কি হলো কথা বুঝছেন না? বুঝতে পারছেন? নৌকো ভাসছে, কেনান সাঁতার কাটছে। ফাহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। একটা পানির ঢেউ এলো, এমন ঢেউ উঠলো, কেনান ডুবে। এবার বলুন, বাপ নৌকোর উপরে আছে, চোখের সামনে ছেলেটা ডুবে গেল। ছেলে তো ঈমান আনেনি, এই কথা বলছেন না? ঈমান এনেছে কি? ঈমান আনেনি। বাপের কথা শুনলো না, ঈমান আনলো না, কলমা পড়লো না, ছেলেটা ডুবে গেল। বাপের অন্তরে আর মহব্বত থাকবে না থাকবে না? হ্যাঁ, মহব্বত থাকবে। ছেলে কাফের, তবু
সেই মোহাব্বতে কি বলছি আল্লাহ আয় আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, এটা আমার ছেলে, এটা আমার ছেলে। আপনি তো ওয়াদা করেছেন আমার কাছে, এই নো আমি তোর আহালকে বাঁচাবো। আল্লাহ, ওটা আমার আহাল, ওটা আমার আহাল, আমার সন্তান ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল। আল্লাহ, আমার বাচ্চাকে বাঁচিয়ে দিন। আল্লাহ, আপনি ওয়াদা করেছেন, আপনি ওয়াদা করেছেন আমার আহালকে আপনি বাঁচাবেন। আল্লাহ আপনি বাঁচান, আপনি কথা দিয়েছেন, আল্লাহ আপনি বাঁচান। আমার আল্লাহ তখন বলছে, নো লা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। আঘাত দিচ্ছে আল্লাহ, হুঁশিয়ারি চাই, নো তোমার যে ব্যাপারে কোনো জ্ঞান নেই সেই ব্যাপারে আমাকে কোনো প্রশ্ন করবে না। লা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। এই নূহ, তোমার যে ব্যাপারে কোনো জ্ঞান নেই, জ্ঞান নেই, ওই ব্যাপারে আমার কাছে প্রশ্ন তুমি করবে না। এমন প্রশ্ন করে তুমি জাহিলদের দলভুক্ত হয়ে যেও না। এই নূহ, তুমি হুঁশিয়ার, মনে রেখো, মনে রেখো, আমি ওয়াদা করেছি তোমার আহালকে আমি বাঁচাবো, বাঁচাবো। কিন্তু ওই কেনাল তোমার আহালের মধ্যে নয়, সে তোমাকে মানেনি, আমাকে মানেনি, ঈমান আনেনি, কলমা পড়েনি। এই নূহ, ও তোমার আহালের মধ্যে নয়। যারা তোমাকে মেনে, আমাকে মেনে নৌকার উপরে চড়েছে, নৌকার উপরে সওয়ারি হয়েছে, এই সারা পৃথিবীর মাঝখানে এই নৌকাটা বাঁচাবার আমি আল্লাহ জামিনদার। এটাই হলো তোমার আহাল। আমি আল্লাহ ওই নৌকা ডুবাতে দেব না। সেই নৌকায় আমরাও ছিল, এই পৃথিবীতে এসেছি। এই জন্য নূহ হচ্ছে দ্বিতীয় বাপ, নূহ ইসলাম দ্বিতীয় বাপ, আদম ইসলাম প্রথম বাপ। বুঝতে পারেননি? আর আমাদের এই যে বাপ, জন্মদাতা বাপ, কিন্তু জন্ম দিয়েছে। আসল বাপ কিন্তু আদম। তারপরে বাপকে নূহ ইসলাম। জি, সেই সময় নৌকায় আমরা ছিল। সারা পৃথিবী তৈরি হয়েছে। যে কটা মেনেছিল সেই কটাই নৌকায় ছিল, সেই কটাই আবার পৃথিবীতে বিস্তার। তাহলে বাপ তো মহব্বত তো ছিল, দেখেছেন? সেই মহব্বতে যেই খোদাকে বলেছে অমনি আঘাত। আমি আসে, ও আমার বাপেরা, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আজরের দেখা হয়ে যাবে। ও ভাইজান, হাদিস পাকের ভিতরে এসেছে, ওই সময় দেখা যাবে আজর বাপকে ছেলেকে বলবেন, বাবা, ছেলে ইব্রাহিম, 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 আমি বড় ভুল করেছি বাবা, তুমি আমার ছেলে, আমার ছেলে, আজকে তুমি একটু খোদাকে বলো এই আযাব থেকে যেন তোমার বাপকে নাজাত দেয়। ও ছেলে ইব্রাহিম, আমি তোমার বাপ, তুমি আমার সন্তান, আমি ভুল করেছি, দুনিয়ায় ভুল করেছি, তোমাকে নবী বলে না মেনে, আল্লাহকে না মেনে, আমি এখন বলছি ইব্রাহিম, তুমি তোমার খোদাকে একটু বলো না, বলো না, এই আযাব থেকে যেন রেহাই পায়। ইব্রাহিম সাহেবের মায়া হয়ে যাবে। দুনিয়ায় বাপকে অনেক বলেছিলাম, আমাকে নবী বলে মানো আর আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আমি ইব্রাহিম ওয়াদা করছি তোমাকে দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হব, এটা আমার ওয়াদা। আজর মেনেছিল কি? মানেনি। কিয়ামতের মাঠে দেখা হবে, ছেলের অন্তরে বাপের মহব্বত তো আছে, সেই মহব্বতে পড়ে ইব্রাহিম ইসলাম আল্লাহকে বলবে, আল্লাহ পাক, ও আমার আল্লাহ, এটা আমার বাপ, এটা আমার বাপ। আল্লাহ, আপনি কথা দিয়েছেন কিয়ামতের ময়দানে ইব্রাহিমকে আপনি বেইজ্জতি করবেন না। আল্লাহ, আমি নবী, নবীর বাপ বেইজ্জতি হয়ে যাবে। আল্লাহ, আমি ইব্রাহিম তো বেইজ্জতি হয়ে যাব। আল্লাহ, আমার আব্বাকে আপনি বাঁচিয়ে দিন, নাজাত দিন, নাজাত দিন। আমার বাপ, আল্লাহ আমার বাপ, আপনি আমার বাপকে আযাব দিয়ে আমি ইব্রাহিমকে বেইজ্জতি করবেন না। ইসলাম এমন খোদার দরবারে দোয়া চেয়ে কাঁদবে, আল্লাহ পাক দেখবেন ইব্রাহিম আমার কাছে যেভাবে চাইছে, আমি কি করি ইব্রাহিমের হাতটা ফিরাই, অথচ ইব্রাহিমের আব্বা আমাকে
আমাকে মানেনি কি করে তাকেই বা আমি ক্ষমা করি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে বলে, ইব্রাহিম তুমি তোমার নজরটা ঘুরিয়ে নাও। ইব্রাহিম একটু মুখটা ঘোরাও তো। ইসলাম এরকম করে কাঁদবে, আল্লাহ বলে মুখটা সরা, আমার দিকে এরকম করে তুই তাকিয়ে আছিস। ইব্রাহিম ইসলাম মুবারক চেহারার নজরটাকে একটু নিচু দিকে করে ফেলবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আজরের চেহারাকে পাল্টে দেবেন। ওই আজরের চেহারাটা আর মানুষের চেহারা থাকবে না, হিংস্র একটা বাজে একটা পশুর চেহারা হয়ে যাবে, একটা জানোয়ারের চেহারা হয়ে যাবে, এত বিটকেল চেহারা হবে। আল্লাহ বলে, ইব্রাহিম এবার একবার তুমি মুখটা ফিরাও। মুখটা ফিরিয়ে দেখবে, কি চেহারা। ইব্রাহিম ইসলাম ওই সময় বড় ঘৃণা এসে যাবে, বাপের মহাব্বত আর থাকবে না, বাপের মহাব্বতটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ এমন চেহারা আজরের বানিয়ে দেবে, ইব্রাহিম ইসলামের অন্তরটা ঘৃণায় দূরে সরে যাবে। আল্লাহ থেকে মুখ তুলে ওই বাপের জন্য আর ইব্রাহিম বলবেন না। এই মহব্বত তো খোদার দেওয়া জিনিস। তাহলে মহব্বতের দুটো ভাগ, একটা পৃথিবী, একটা আখিরাত। আল্লাহ আল্লাহ রাসূল দ্বীন শরীয়ত কোরআনের মহব্বত অন্তরে রাখুন, দুনিয়ার মহব্বত যা আছে অসুবিধা নেই, আখিরাতের মহব্বতটা রাখুন। তাই বলে যাচ্ছি, সাহাবায়ে কেরামরা মহব্বত করেছেন রাসূলুল্লাহকে, ওই মহব্বতের কোনো ভাগ হয় না, ওই মহব্বতের ওজন হয় না, ওই মহব্বত কেড়ে নেওয়া যায় না, ওই মহব্বত কম হয় না, ওই মহব্বত কবরে জিন্দা রয়েছে, কিয়ামতের মাঠে জিন্দা থাকবে। আল্লাহর দিদার তাদের নসিব হবে, ওই মহব্বতের ওসিলায় তারা জান্নাতি হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের মহব্বত একদিকে রাখুন, এক পাল্লায় রাখুন, আর আমাদের সারা পৃথিবীর রাসূলুল্লাহর মহব্বতকে এক পাল্লায় রাখুন, ওজন করুন। একদিনের 1 ঘন্টার সামান্য টাইমের একটা মহব্বত বলছি, হযরতে আবু বকর সিদ্দিক। আপনারা শুনেছেন হাজার বার, আমি আবার আপনাদের বলছি, আল্লাহ পাক আমার আবু বকর সিদ্দিক যখন আমার নবী পাককে সঙ্গে করে নিয়ে গারে সুরের গুহার ভিতরে চলে গেলেন, ওই গুহার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন 3 রাত পাহারা দিয়েছিলেন। কদিন করা? জি, 3 দিন 3 রাত পাহারা দিচ্ছেন। গোপনে লুকিয়ে নিয়ে পাহাড়ে, সেই মাথায় হাজী সাহেবরা দেখে এসেছেন, বিশাল পাহাড়ের মাথায় একটা গুহা আছে, গুহার ভিতরে লুকিয়ে পড়লেন, পড়ে ওইখানে খুঁজে খুঁজলেন। খুব ক্লান্ত হয়ে গেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিকের রানে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। আর আবু বকর সিদ্দিক কি করছেন? গুহার ভিতরে সব গর্ত আছে বন্ধ করে, আর একটা গর্ত গোড়ালি দিয়ে পা দিয়ে চেপে আছে। বেচেন একটা গর্ত পা দিয়ে, ব্যাস পাহাড়ের জহরিলা সাপ দংশন করছে। পাহাড়ের জহরিলা সাপের দংশন বুঝতে পারছেন তো? দংশন চলছে। ও ভাই আমার, বাপ আমার, সোনার যুবক মানিক আমার, এই দংশন আবু বকর সিদ্দিকের শরীরটা বিষেতে জার হয়ে যাচ্ছে। আবু বকর উঠে পড়তে পারতেন, পাটা সরিয়ে নিতে পারতেন, না পা সরানো যাবে না। ওই সাপ আমার রাসূলের ক্ষতি করে দিতে পারে, নিজের গোড়ালিটা চেপেই ধরে রয়েছেন, বারে পা সাপ দংশন করছে। এত বিষ, গোটা শরীর বিষেতে জার হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে তুলছেন না। আমার নবী ক্লান্ত হয়ে আরামের ঘুমিয়ে গেছেন, রাসূলকে তোলা যাবে না। এই মহব্বতের ওজন করুন তো। বাপরে বাপ, লড়ছেও না, চড়ছেও না, একটু লড়েও স্টিল
না না, রাসূলুল্লাহ জেগে যাবেন, নবী পাকের ঘুম ভেঙে যাবে, আল্লাহর নবী জেগে উঠবেন। না না না, করা যাবে না, যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম সহজ সরল ভাবে তিনি চুপচাপ বসে রইলেন। এত কষ্ট, চোখ দিয়ে এক ফোঁটা পানি আবু বকর সিদ্দিকের হযরত রাসূল পাকের চেহারা মোবারকের উপরে পড়ল। এক ফোঁটা পানি পড়তে হুজুর উঠে পড়েছে। এ আবু বকর কি হয়েছে? তোর চেহারা এমন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি পাহাড়ের একটা গর্ত পা দিয়ে চেপে ধরলাম, আর সেখানে আমার পায়ে সাপ দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই দংশনে আমি পিষে দিয়ে জারে জার হয়ে যাচ্ছি। হুজুর গো, আর সহ্য করতে পারছি না। হুজুর বলেন, আবু বকর কেন তুললে না বাবা? ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনি ক্লান্ত হয়ে আরামের ঘুম ঘুমাচ্ছেন। হুজুর, আমার এই কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে আপনার এই ঘুমের অনেক মূল্য। এই মোহাব্বত থেকে একটা বললাই দিন। আমরা যদি জিজ্ঞেস করি আর সারা পৃথিবীর মুসলমানের মোহাব্বতকে আর এক পাল্লাই দিন, এই আবু বকরের ওই মুহূর্তের এই মোহাব্বতের ওজনের পাল্লাটা ভারী হয়। জানেন, আমরা যে সবাই কি ভাই রাসূলকে ভালোবাসেন? ভাই আপনারা ভালোবাসেন? আমরা কি ভালোবাসি? সব ভাই বলবো হ্যাঁ ভালোবাসি। ভালোবাসবো না রাসূলকে? নবী আমাদের, আমরা রাসূলের উম্মত, সব ভালোবাসি, সব ভালোবাসি। হ্যাঁ, রাসূল তোমায় ভালোবাসি, তোমার কথা মানি না। ভালো তোমায় বাসি, তোমার কথা মানি না। মাতালটাকে জিজ্ঞেস করে, মাল খেয়েই বলবে হ্যাঁ নবীকে ভালোবাসতে হবে না, কিন্তু চুর হয়ে আছে মাল খেয়ে। জিজ্ঞেস করে দেখেন, ও বলবে হ্যাঁ ভালোবাসবো নি। চোরটাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ মুসলমানের বাচ্চা আমি। সুদখোরটা, সেও বলবে হ্যাঁ। দাঁড়িয়ে মুতা, সেও বলবে হ্যাঁ রাসূলকে ভালোবাসবো, মুসলমানের বাচ্চা। ভালোবাসি নবী তোমায় ভালোবাসি, তোমার কথা মানি না। জাহান্নামে যাবে, ওই মোহাব্বতে জাহান্নামে যেতে হবে। কথা বুঝে গেল? সংক্ষেপ এতটুকু কথা আমার ভাই, ছেলে, বাচ্চা, যুবক, মুরব্বী, মা বোনদের উদ্দেশ্যে বলে যাচ্ছি। পীর ওলি আল্লাহদের ইসাল সব আমরা করি, জি, শহীদানদের ইসাল সব আমরা করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা করি। উদ্দেশ্য একটাই, আমরা বাঁচার পথ খুঁজি, আমরা বাঁচতে চাই। কি করে বাঁচবো বলেন? এই জন্যই বুজুর্গানে দিনরা কেঁদেছেন, আল্লাহ ওয়ালারা কেঁদেছেন, নায়েবে নবীরা কেঁদেছেন, ওয়ারাসাতুল আম্বিয়ারা কেঁদেছেন, যে সেই তাদের পথের অনুসন্ধান করুন, তাদের পদাঙ্ক অনুসরণ করে হাঁটুন, তবে যদি নাজাত আমাদের নসিব হয় তো হবে, না হয় কোনো রাস্তা নেই। ফুরফুরা শরীফের মানুষ আপনারা, আমরা সবাই হাতে ধরে বলে যাচ্ছি নামাজ পড়ুন। ফুরফুরার বহু ছেলে নামাজ পড়ে না, বহু মা বোন নামাজ পড়ে না, কত রকমের ওয়াহিয়াতি, খারাপি, নোংরামিতে, শয়তানিতে সব জড়িয়ে আছে। তওবা করে নিন, তওবা করেন। আমরা গর্বিত যে আমরা ফুরফুরার ভাই, ছেলে, বাচ্চা, মুরব্বী, মা বোন, আমরা কত গর্বিত যে আমাদের জমিনে শহীদ শুয়ে আছেন, গাজী শুয়ে আছেন, দরবেশ শুয়ে আছেন, মুজাদ্দিদ শুয়ে আছেন, পীর শুয়ে আছেন। জি, আমরা কত গর্বিত, কিন্তু আজ আমরাই আমাদের জমিনকে নাপাক করে দিচ্ছি। বলেন, আমরাই আজকে শেষ করে দিচ্ছি আমাদের জমিনে। দেখুন আজকে বেনামাজি কোনো অংশে কম নেই। বেরোজগার, মদখোর, সুদখোর, জিনাখোর, মেরে খাওয়া, কেড়ে খাওয়া, ঝেড়ে খাওয়া, দুনিয়ার যত রকমের অসভ্য আচরণের মুসলমান আছি। দেখুন কম বেশি আছে না নেই? কি হলো, কথা বলে না কেন? কি হলো? একদম একটাও নেই, যেন মনে হচ্ছে একটাও নেই। সব ফেরেশতা আছি আমরা সব ফেরেশতা, বুঝলেন? কেউ ছাড়বে না, কেউ ছাড়বে না। রাসূলুল্লাহ ফাতেমাকে বলছে, ফাতেমা আমি তোমার বাপ হতে পারি, নিজের আমল নিজে করো, আমি তোমার কথা বলতে পারবো না, আমি তোমার জামিনদার নয়, তবে আমি আল্লাহকে বলতে পারি আমার ফাতেমাকে মাফ করে দাও, কিন্তু আমার দায়িত্ব নেই। বাঁচা না বাঁচা আল্লাহর হাতে, তুমি তোমার আমলটা করো। মাটি বললে কার কি খবর নিয়েইছিস, বংশ রাখ,
হাসব নসবের কথা আমাকে বলবি না, আমাকে আমলের কথা বলবি, আমলের কথা বলবি, আমলের কথা। কে কোন বংশের, কে কোন খানদানের, সব রাখ। এখন বলা হয়েছিল না মাটিকে, রাসূলুল্লাহর মেয়ে আলীর স্ত্রী হাসান হোসেনের আম্মাজানকে কবরে রাখা হচ্ছে, মাটি বলে যে ওসব খবর দিবি না এখানে। আগে বল কার আমল ভালো আছে, কার আমল খারাপ আছে, এই খবরটা আমাকে দে। ওসব হাসম নসব রেখে দে। আজকে তো আমরা সব বিশাল বিশাল সব ব্যাপার, বুঝতে পারছেন না কথা? বংশের গরম, টাকার গরম, রূপের গরম, রক্তের গরম, জি আপনার বুঝতে পারছেন না কথা? লাঠির গরম, পাটির গরম, বাবরে বাবরে বাব, কিসের গরম রে বাবা এত? হ্যাঁ, শক্তির গরম, ক্ষমতার গরম, পদের গরম, হ্যাঁ এইসব এত গরম দিয়ে মাথা খারাপ, তো ইবলিসি খাসলত হয়ে গেল। ফেরাউনের মতো গরম আছে? ফেরাউন ঠান্ডা হয়ে গেছে। নমরুদ, সাদ্দাত, হামান, জি কেনান, এদের মতো তো গরম নেই আমাদের, সের গরম। আল্লাহ আমাদের সকলকে সেইভাবে বলার, চলার, আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি ভাই হিসাবে আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই। আমার দেশের ব্যাপার, আসতে পারিনি, অনেকদিন পরে এলুম, শুকরিয়া। কিছু কথা বললাম, আমাকে একটু আবার আরেকটা জায়গায় যেতে হবে। আমার পরে পরে মোল্লা সিমলা থেকে আমার শ্রদ্ধেয় বাবাজি এসেছেন, ওসিকুল্লাহ ফারুকী সাহেব, তিনি আপনাদের খিদমতে কিছুক্ষণ বলে শেষ দোয়া করবে। একটু আমি ছোট্ট করে দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ে নিই, আর সামনের দিকে সব আগিয়ে আগিয়ে আসেন, একটু সবাই দাঁড়িয়ে জানিয়ে নবী। সালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই ইয়া নবী সালাম। হে নবী লাও সালাম আমার, হে নবী লাও সালাম এ জালসার, হে নবী লাও সালাম এ বাংলার। আমরা যে অদম গুনাহগার, ইয়া নবী সালামুন। ইয়া হাবিব সালাম। तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हशमात मुबारक, तुमको हो अज़मात मुबारक, तुमको हो उम्मत मुबारक। या नबी सलामुन, या रसूल सलामुन। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগে আগে এসে একটু বসেন ভাই, একটু আগে গিয়ে দেন, পরে এলে ভাইরা জায়গাটা পাবে। একটু সামনের দিকে গ্যাপটা পূরণ করেন, গ্যাপটা পূরণ করেন। এই তো অনেক মাঝখানে ফাঁকা আছে, আগে আসো ছেলেরা, আগে আসো, অনেক জায়গা রয়েছে, পিছন দিকে জায়গাটা ছেড়ে দাও। জি পরে ভাইদের জায়গা করে দিন, আসেন সামনের দিকে আগিয়ে আসেন। আল্লাহুম্মা पैगंबरों का रोजा दिखा दे खुदाया,
दिल का ये तमन्ना है मैं जाके देखूं गंबदे खिदरा पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह माशाअल्लाह मोहब्बत सुनिए दुनिया में आकर ऐ मुसलमानों अल्लाह की फरमान भूल गए दुनिया में आकर ऐ मुसलमानों अल्लाह की फरमान भूल गए करते हो पूजा नफ्से का तुम अल्लाह की इबादत भूल गए अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह माशाअल्लाह খুব সাবধান আমার দাদা পীরের মত পথ মজবুত করে ধরবেন জি প্রচন্ড ফেরকা চতুর্দিকে দাপিয়ে বেড়াচ্ছে কিছু কিছু ঈমান লুটা বেরিয়েছে ঈমান আকীদা নষ্ট করে দেবে আপনাদের এমন কিছু ফেরকা বেরিয়েছে বুঝলেন এর আবার বলে নবী দিবস করা যাবে না বিদআত হারাম রাসূলুল্লাহর সুপারিশ করার কোনো ক্ষমতা নেই বলুন নাউজুবিল্লাহ দেখেছেন তো কি শুরু করেছে আল্লাহর নবী মরে গেছেন মিটে গেছে কবরে যেমন সাধারণ লোক মরে পড়ে থাকে সেই রকম হয়ে গেছে ও নবীর আর কিছু করার ক্ষমতা নেই বলুন নাউজুবিল্লাহ ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া আল্লাহ মাটির জন্য হারাম করেছেন কোন নবীর জিসমকে খেতে পারে না এই সব ফিরকা অনেক অনেক কথা মাথা খারাপ হবে ঈমান আকীদার গন্ডগোল হয়ে যাবে আমরা বাবা হক ইমাম পেয়েছি ইনশাআল্লাহ মুজাদ্দিদে জামানা আমিরে শরীয়ত আমরা তাদের মত পথ মেনে চলি বাস এর উপরে থাকুন এবং আমল করুন দাদা পীর আপনাকে ভালোবাসি আপনার কথা মানি না জাহান্নামে চলে যাবেন দাদা পীর আপনাকে ভালোবাসি দাদা পীর আপনাকে ভালোবাসি আপনার কথা মানি না কি বলছেন বাঁচতে পারবো ভালোবাসার অর্থ তো এটাই আপনি তার আদেশ নিষেধকে মেনে চলবেন ওসিয়ত নসিহতকে মেনে চলবেন সাবধান 11ই ফাল্গুন আমার বাড়িতে সভা আমার 17 উপস্থিত দাদা ফুরফুরা বিজয় বীর সেনাপতি সৈয়দ শাহ হোসেন বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহি সব দাওয়াত দিলাম আসবে 11ই ফাল্গুন দাদা হুজুর পীর কেবলার প্রতিষ্ঠিত জলসা হুজুর কেবলা কায়েম করে গেছে 11ই ফাল্গুন আপনাদের সকলের দাওয়াত রইল আপনারা ওই দিন আসবেন বড় মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে আমাদের এই বুঝতেছেন ভীমপুর মোড়ে আমার আতি ভাই ইন্তেকাল হয়েছেন যে তার জানাজার নামাজ দরবার শরীফে হবে বেলা 3টের সময় বেলা 3টে আতি ভাই ইন্তেকাল করেছেন বুঝতে পেরেছেন তার জানাজা হবে বড় দরবারে বেলা 3টের সময় সব জানাজায় শরীক হবে আমি এখন বিদায় হচ্ছি আমার বাবাজি এসেছেন আপনাদের খিদমতে ওয়াজ করবেন আমার জন্য আখেরি মোনাজাতে একটু সকলে দোয়া রাখবেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট খলিফা আমাদের বড় হুজুর মরহুম বড় হাফেজ সাহেব বনু আব্দুল লতিফ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক ইসাল সব দুসরা ফাল্গুন এই বছর 100তম বছর পূরণ হচ্ছে আপনাদের সকলের দাওয়াত রইল দুসরা ফাল্গুন শনিবার 2 ফাল্গুন শনিবার 100তম হবে ইনশাআল্লাহ আপনারা সব যাবেন সব দাওয়াত পাঠিয়েছি